যদি আপনি ঘরের ভেতরে এক বালতি বরফ রাখেন তবে বরফ গলে যাওয়ার সময় প্রচুর পরিমাণে তাপ শোষণ করে নেয়, যার ফলে ঘরের তাপমাত্রা কমে যায়। এটাই এয়ার কন্ডিশনিংয়ের ঠান্ডা করার মূলনীতি। কিন্তু এই প্রক্রিয়াটি খুব ধীরগতিতে হয়, তাই যদি আপনি একটি ফ্যান ব্যবহার করে বরফের উপর বাতাস দেন তবে বরফ দ্রুত গলবে এবং ঘরও তাড়াতাড়ি ঠান্ডা হবে। কিন্তু এই পদ্ধতিতে বারবার বরফ পাল্টানো বেশ ঝামেলার কাজ। তখন আপনি একটু বুদ্ধিমানের মতো ভাবলেন এবং বরফের বদলে ফ্রিয়ন ব্যবহার করার কথা চিন্তা করলেন। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে ফ্রিয়ন একটি গ্যাস, কিন্তু যদি একে উচ্চ চাপের ট্যাঙ্কে রাখা হয় তবে এটি তরল হয়ে যায়। এসির কার্যপদ্ধতি। 1. সিস্টেম তৈরি। এই সিস্টেমটি চালানোর জন্য আপনি একটি সম্পূর্ণ বদ্ধ কপার পাইপ সিস্টেম তৈরি করেন এবং তাতে ফ্রিয়ন ভরে দেন। 2. বাষ্পীভবন ও শীতলীকরণ। যখন সিস্টেমটি চালু হয় তখন লিকুইড ফ্রিয়ন যখন ঘরের ভেতরের পাইপে পৌঁছায় তখন চাপ কমে যাওয়ার কারণে এটি গ্যাসে পরিণত হয়। এই সময় এটি প্রচুর তাপ শোষণ করে নেয়, যার ফলে ঘর ঠান্ডা হয়ে যায়। এরপর এই গ্যাসীয় ফ্রিয়ন পাইপের মাধ্যমে বাইরের দিকে চলে যায়। 3. কম্প্রেসারের ভূমিকা। এখন প্রশ্ন হলো এটিকে বারবার কিভাবে ব্যবহার করা যায়। এর জন্য আপনি পাইপে একটি কম্প্রেসার লাগান। যখন গ্যাসীয় ফ্রিয়ন এর ভেতর দিয়ে যায় তখন এটি প্রচণ্ড চাপে পড়ে এবং এর তাপমাত্রা প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। 4. ঘনীভবন। যখন গরম গ্যাস এই কয়েলের ভেতর দিয়ে যায় তখন এটি নিজের তাপ বাইরে ছেড়ে দেয় এবং ধীরে ধীরে আবার তরল হয়ে যায়। 5. এক্সপ্যানশন ভ্যালভ। কিন্তু এই সময় এর তাপমাত্রা তখনও বেশি থাকে, যা কুলিংয়ের জন্য সঠিক নয়। তাই আপনি ভেতরের পাইপে একটি এক্সপ্যানশন ভ্যালভ লাগান। যখন হাই প্রেশার লিকুইড ফ্রিয়ন এই ভ্যালভের ভেতর দিয়ে যায় তখন হঠাৎ করে তার চাপ কমে যায় এবং তাপমাত্রা দ্রুত নিচে নেমে যায়। 6. চক্রের পুনরাবৃত্তি। এরপর এই ঠান্ডা ফ্রিয়ন আবার শুরুর পাইপে ফিরে গিয়ে পুরো চক্রে পুনরায় অংশ নেয়। ঘরকে দ্রুত ঠান্ডা করার জন্য আপনি ভেতরে একটি ফ্যানও লাগান, যা ঠান্ডা বাতাসকে পুরো ঘরে ছড়িয়ে দেয়। তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য আপনি এক্সপ্যানশন ভ্যালভের কাছে একটি টেম্পারেচার সেন্সরও লাগাতে পারেন। আর যদি আপনি এই পুরো সিস্টেমটিকে দুটি অংশে ভাগ করে দেন, একটি ভেতরে এবং একটি বাইরে, তাহলে অভিনন্দন, আপনি একটি এয়ার কন্ডিশনার তৈরি করে ফেলেছেন। আরও জানতে ফলো লাইক করুন।